বাগেরহাটের মোল্লাহাটে জেলা মহিলা দলনেত্রী রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কার জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় মোল্লাহাটের চাঁদেরহাট মন্দিরে এ বিশাল জনসংযোগ অনুষ্ঠিত হয়। প্রিয়াঙ্কা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অসাম্প্রদায়িক চেতনায় উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। আগত সমর্থকরা প্রিয়াঙ্কার জন্য নানা স্লোগান দিতে থাকেন, যা এই এলাকার রাজনৈতিক দৃশ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সাংবাদিকদের সাথে আলাপকালে প্রিয়াঙ্কা বলেন, আমি একজন পাইলট এবং একজন সফল ব্যবসায়ী। আমি রাজনীতিতে এসেছি শুধু আমার দেশের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে। আমি বিশ্বাস করি জনগণ যদি একত্রিত হয়, তাহলে আমরা একটি শক্তিশালী সুশীল সমাজ গঠন করতে পারব। শিক্ষা ও নারীদের কল্যাণে জোর দিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের নতুন প্রজন্মের জন্য সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। দল যদি আমাকে সুযোগ দেয় তবে আমি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যেখানে আমাদের নারীরা বাড়িতে থেকে আয়ের সুযোগ পাবে। এছাড়া তিনি স্বাস্থ্যসেবা ও জনগণের ভোগান্তি কমানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। শুধু আমার এখানে মন্দির না, আমি মসজিদও করছি, এতিমখানাও করতেছি। আমি আমার মোল্লারহাটে সব কাজকর্ম করবো। বাগেরহাটেও আমি অনেক কিছু করছি, মহিলাদের সেলাই মেশিন দিব বাগেরহাটে। এরপরে আমি আমার মোল্লারহাটেও সেলাই মেশিন দিব মহিলাদের জন্য। আমি চাই আমার যে মা বোনেরা আছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মা বোনরা যাতে কোনোভাবে নির্যাতিত না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যেরকম পাইলট হয়েছি, আমাদের প্রত্যেকটা বোন যাতে শিক্ষিত হয়। আমাদের জনাব তারেক রহমানের মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা নারী যাতে শিক্ষায় শিক্ষিত হয়, এইটা আমরা চাই। আমি আজ এখানে এসে প্রতি সপ্তাহে 2বার করে আমি দেশে ছুটে আসতেছি। কিসের জন্য? কোনো কিছুর জন্য না। এতদিন আওয়ামী লীগ ছিল, আমি আসতে পারি নাই, কেন? সুযোগ দেওয়া হয় নাই। কোনো কম্বল দান করেছি, সেই কম্বল দেওয়া হয়েছে শেখ হেলালের নামে। আমি কিন্তু প্রতি বছর কম্বল দান করে গেছি, সেটা আমাদের কারো নামে দেওয়া হয়নি। বলা হয়েছে তুমি যদি আলাদা করে কম্বল দিতে যাও তোমাকে অ্যারেস্ট করা হবে। সেটার জন্য আমি কম্বলও দিতে পারি না, কোনো কিছু দিতে পারি, এরকম অনেক প্রবলেম ছিল। এখন যেটাই হোক, সবকিছুর একটাই, আমি এখন মনে করেন আমরা এখন সুযোগ পেয়েছি তাই নেমেছি। সবাই বলে আগে কেন লাগো নাই? আগে যারা 17 বছর ছিল তারাও কি অনেক কিছু করে গেছে আপনাদের জন্য? এখন আমরা করবো, আমি নেমেছি, আমি করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যদি আপনারা আমাকে চান তাহলে করবো, না চাইলে করবো না, না চাইলে আসবো না। যদি চান তাহলে করবো।